আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ভাজা চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর হচ্ছে বেগুন। কিন্তু আমি এতে আলু দেব না। আমি প্রথমে তেল গরম করে নিয়েছি, আর হালকা মশলা দিয়ে আমি রান্না করব। আমি প্রথমে বেগুনটা তেলে দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, এই যে আমার মশলা, শুধু ঝাল আর পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি, লবণ আর হলুদ, আমি এটাই দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ভাজা চিংড়িটা আমি এর উপর দিয়ে দেবো। এবার কষানোর জন্য আমি ঢেকে দেব। মাগো, তোমার মতো লয় না কেহ, বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মাগো, তোমার মতো লয় না কেহ, বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। বন্ধুরা, আমি সব সময় বলতাম বাবা মা হচ্ছে সন্তানের জন্য জান্নাত। আজ আমরা জান্নাত হারিয়ে ফেলেছি। এখন আপনাদের যাদের বাবা মা আছে সবাইকে আগলে রাখবেন, আর এই জান্নাতকে খেজমত করবেন। হজ করতে টাকা লাগে না বন্ধুরা, বাবা মার খেজমতেই হজ হয়ে যায়। আমার বাবা মৃত্যুর আগে থেকেই বলতো, আমার ছেলে নেই, কে আমারে মাটি দেবে, কে আমারে মাটি দেবে। আমরা 5 বোন বলেছি আমরাই মাটি দেব। বাবার পায়খানা পোশাক নিজের হাতে পরিষ্কার করা, বাবারে সেভ করে দিয়ে, এটা কি অন্যায়? এটা কি অপরাধ? এটা কি গুনাহ? যার পুত্র সন্তান নাই, মেয়ে হয়ে আমি এটা করেছি, এটা কি আমার জন্য খুবই অপরাধ? বন্ধুরা, আমি তো জানি না যেটা অপরাধ কিনা। যদি অপরাধ হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। বুকের ভিতরে জ্বলে যায় অনেক কষ্ট, অনেক বেদনা, যে বেদনা আমি সহ্য করতে পারি না। মাঝে মধ্যে পাগলামো করে ফেলি। আমার অনেক কয়টা বন্ধু হয়েছে, আমাকে বন্ধু বলেছে। আমি আমার বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর বন্ধুদের বলছি, বন্ধুরা আপনারা আমার সাথে সব সময় আমার বন্ধু হয়ে থেকেন। আর যদি আমার এই কথায় ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করবেন, গল্প করবেন। আমাদের আর কথা বলার মতন কেউ নাই বন্ধু। আছে বোনেরা, তারা থাকে দূরে। আমি এই ঢাকাতে একা আছি, আর 2টো বোন। বড় বোন বাবা মরার পরে অসুস্থ হয়ে পড়েছে, ও যশোরেই রয়ে গেছে। ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে আবার ঢাকায় আসতে পারে।
আল্লাহ হাফেজ।